সঙ্গীত মেলায় বাংলাদেশের শিল্পী বিতর্কে বিধায়ক। আমাদের বাংলাদেশ থেকে আসছেন যিনি আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায় দুর্দান্ত গান গায়, আপনারা টিভি চ্যানেলে দেখেছেন। বাংলাদেশে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পর যেভাবে ভারত বিদ্বেষী মন্তব্য করছেন বাংলাদেশের মানুষজন, তা আমাদের আত্মমর্যাদা, আমাদের স্বাভিমানের প্রশ্ন তুলছে। আর সেখানে বাংলাদেশ থেকে শিল্পী এনে উনি এখানে গান গাওয়াবেন। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে শুরু হয় সঙ্গীত মেলা। বর্ধমান সাংস্কৃতিক লোকমঞ্চে চতুর্থ বর্ষ সঙ্গীত মেলার প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, পৌরপতি পরেশচন্দ্র সরকার সহ বিশিষ্ট জনেরা। এদিনের অনুষ্ঠানে 4 জন বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের সম্মান জানানো হয়। 9 দিনের এই সঙ্গীত মেলায় উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। এছাড়া একজন বাংলাদেশের শিল্পী উপস্থিত থাকবেন বলে জানান বিধায়ক খোকন দাস। আর এতেই সৃষ্টি হয় বিতর্কের। বিধায়ক খোকন দাস বলেন, 2রা আগস্ট থেকে 10ই আগস্ট পর্যন্ত চলবে এই সঙ্গীত মেলা। সঙ্গীত মেলায় জেলার 600 জনের বেশি শিল্পীরা অডিশন দেন। এদের মধ্যে 170 জন সঙ্গীত শিল্পী এই মঞ্চে অংশগ্রহণ করবেন। প্রতিদিন আমাদের একজন করে বাংলার অতিথি শিল্পী আছে। কালকেও আমাদের হচ্ছে শ্রীকান্ত আচার্য, কালকে আমাদের এখানে গান গাইবে। আমরা বিশেষ করে মান্না দে, হেমন্ত মুখার্জি, লতা মঙ্গেশকর, আশা ভোজলে, তারপরে মোহাম্মদ রফি, কিশোর কুমার, সন্ধ্যা মুখোপাধ্যায়, তিনি আমাদের বাংলাদেশ থেকে আসছেন যিনি আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায় দুর্দান্ত গান গায়, আপনারা টিভি চ্যানেলে দেখেছেন। এবারও 620 জন অডিশন দেওয়ার পর প্রায় আমাদের 170 মতো লোক যারা 9 দিন ধরে আমাদের এই সঙ্গীত মেলায় আমাদের লোকাল ছেলেমেয়েরা যারা অংশগ্রহণ করবেন। এবার আগের বারও আমাদের 5 জন বিশ্ব সঙ্গীত মেলায় গেছে, এবারও আমরা আশা করি এখান থেকে আমাদের যাবে। বিধায়কের উদ্যোগে সঙ্গীত মেলায় বাংলাদেশের শিল্পী উপস্থিত থাকার বিষয়ে বিজেপির জেলা সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়ানোর পরে যেভাবে ভারত বিদ্বেষী মন্তব্য করেছেন বাংলাদেশের মানুষজন, তাতে আমাদের স্বাভিমানের প্রশ্ন উঠেছে। আর সেখানে দাঁড়িয়ে বর্ধমান দক্ষিণের বিধায়কের উদ্যোগে সঙ্গীত মেলায় বাংলাদেশের শিল্পী আসছেন, যেখানে আমাদের দেশের প্রতি তারা সম্মান জানায় না, সেখানে দাঁড়িয়ে তাদের দেশের শিল্পী এনে এই বাংলায় সঙ্গীত করানো কি খুব প্রয়োজন ছিল? এই বাংলায় কি বাংলা গানের শিল্পী নেই? সাম্প্রতিক যে বাংলাদেশের সাথে এরকম দ্বন্দ্ব চলেছে ভারতের, যে বাংলাদেশিরা 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন, আর সেই বাংলাদেশের সঙ্গীত শিল্পীরা আসছেন বিধায়কের উদ্যোগে বর্তমানে সঙ্গীত মেলার সঙ্গীত পরিবেশন করতে। আর এতেই বিতর্কের সৃষ্টি হয় গোটা রাজনৈতিক মহলে। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। বাংলাদেশে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পর যেভাবে ভারত বিদ্বেষী মন্তব্য করছেন বাংলাদেশের মানুষজন, তা আমাদের আত্মমর্যাদা, আমাদের স্বাভিমানের প্রশ্ন তুলছে। আজ বর্ধমান দক্ষিণের বিধায়ক সংস্কৃত লোকমঞ্চে সঙ্গীত মেলা উদ্বোধন করছেন, আর সেখানে বাংলাদেশ থেকে শিল্পী এনে উনি এখানে গান গাওয়াবেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানতে চাই যে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা যেখানে 4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ দখল করে নিচ্ছিলেন, তখন উনি কি এই ভারতবর্ষের একজন সুনাগরিক হিসেবে যেখানে ভারত মাতাকে অসম্মান করছে বাংলাদেশিরা, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন? যেখানে আমাদের দেশের প্রতি তারা সম্মান জানায় না, সেখানে তাদের দেশে শিল্পী এনে এই বাংলায় অনুষ্ঠান করানো, সেটা কি খুবই প্রয়োজন আছে? আমাদের এই পশ্চিমবঙ্গে কি বাংলা গানের শিল্পী নেই? আমাদের ভারতবর্ষে কি শিল্পীর অভাব হয়েছে? বাংলাদেশ থেকে শিল্পী আনতে হচ্ছে। শুধুমাত্র ভোট ব্যাংকে রাজনীতি করবেন না, বাংলার স্বাভিমানকে সম্মান করুন, ভারতবর্ষকে সম্মান করুন। এই সম্মান দিলে আগামী দিনে আপনারও সম্মান বাড়বে। আর এইভাবে বাংলাদেশ প্রীতি দেখালে এটাই বোঝা যাবে যে উনি বাংলাদেশের যেসব মানুষজন ভারত বিরোধী মন্তব্য করছেন, সেই মন্তব্যকে কোথাও যেন সমর্থন করছেন।